আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবে একজন ভালো অফিস প্রধান হতে পারবেন, কিভাবে একজন ভালো নেতা হতে পারবেন, কিভাবে একটি সংগঠনের প্রধান হতে পারবেন। আপনাকে কিছু কাজ, কিছু টেকনিক অবলম্বন করতে হবে এবং কিছু দোষ, মুদ্রা দোষ আপনাকে ত্যাগ করতে হবে। তাহলে আপনি সবার কাছে হবেন একজন প্রিয় মানুষ। প্রথমেই হলো যে আপনার অধীনস্থদেরকে আপনি কখনো অধীনস্থ বা আপনার চেয়ে ছোট মনে করতে পারবেন না। এরপর আপনাকে আপনার সহকর্মীদের নাম মনে রাখার চেষ্টা করবেন, পদবী সহ। তাহলে তারা বুঝতে পারবে যে আপনার সাথে আপনি তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মনে রাখেন, তাদের আপদে বিপদে সবসময় আপনি তাদের পাশে থাকবেন। আপনি অকারণে এবং জরুরি প্রয়োজন না হলে অধীনস্থদের আপনি আপনার ক্ষমতা দেখাবেন না। আপনার শোকজ করা, আপনার তিরস্কার করা এবং আপনাকে কাউকে হেয় করা থেকে যতটুকু সম্ভব বিরত থাকতে হবে। আপনাকে নিজের বুদ্ধি, কৌশল, টেকনিক দিয়ে সমস্যার সমাধান করতে হবে, তাকে বুঝাতে হবে। আপনার অধীনস্থ কোনো ব্যক্তি বা আপনার জুনিয়রদেরকে সবসময় উৎসাহ উদ্দীপনা দিতে হবে। যদি কাজটা পুরোপুরিভাবে সংগঠিত না হয়, তাহলে বলবেন যে হ্যাঁ, এর জন্য আমিও দায়ী। আসলে আমি আপনাদের দিয়ে করাতে পারিনি, ব্যর্থতা আমার, আর যতটুকু সফলতা আসছে সেটুকু আপনাদের জন্য। এই যে ভাবটা যখন আপনি প্রকাশ করতে পারবেন, তখন সবাই আপনাকে নিজের মানুষ, নিজের মনের মানুষ, আপন মানুষ করে নিয়ে নিবে এবং আপনার পাশে থাকবে। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে নেতা হলে, আপনি সংগঠনের প্রধান হলে, যে আপনাকে অযাচিতভাবে কেউ সম্মান করুক বা না করুক, ওইটা নিয়ে সমালোচনা করতে পারবেন না। দেখবেন একদিন অবশ্যই শ্রদ্ধা ভরে আপনার কর্মে তারা আপনাকে ভালোবাসবে। আপনি সম্মানের জন্য আকাঙ্ক্ষিত হবেন না, সালাম দিল না, আদাব দিল না, সম্মান করলো না, এই বিষয়টা আপনি মাথায়ই রাখবেন না। সবসময় আপনাকে নিয়ম মেনে চলতে হবে। আপনি কোনো মিটিং থাকুক, অনুষ্ঠান থাকুক, নির্ধারিত সময়ের 10 মিনিট আগে চলে আসবেন। প্রপার ওয়েতে, প্রপার টাইমে আপনি অফিসে উপস্থিত হবেন, মিটিংয়ে উপস্থিত হবেন। সংগঠনের কোনো কাজে প্রপার টাইমে প্রয়োজন বোধে 10 মিনিট আগে উপস্থিত থাকবেন। তাহলে অন্যরা আপনাকে অনুসরণ করবে। আগ্রহ নিয়ে যদি কিছু বলতে চায়, সে বিষয়টা আপনার জানা আছে, কিন্তু তাকে বুঝতে দিবেন না, তার কথাগুলি মনোযোগ সহ শুনবেন। আপনি কখনো চিৎকার করে রূঢ় বাক্য, আঙ্গুল উঁচিয়ে কথা বলবেন না। তাহলে আপনি যে একজন মার্জিত, আপনি যে একজন ভদ্র মানুষ, সেটা অধীনস্থরা বুঝতে পারবে। কিন্তু আপনি যখনই ক্ষমতা দেখাতে যাবেন, আঙ্গুল উঁচিয়ে কথা বলবেন, তখন আপনার সাথে সেই সম্পর্কটা তারা গড়ে তুলবে না। আপনি কোনো অনুষ্ঠানে আঙ্গুল ফুটাবেন না, নাক চুলকাবেন না, কান চুলকাবেন না, এবং আপনি পায়ের উপর পা তুলে বসবেন না। আপনি যদি প্রথম সারির বক্তাও হন বা মধ্যমণি হন, কোনো অনুষ্ঠানে পায়ের উপর পা তুলে বসবেন না। আপনার কর্মস্থলে, কর্ম পরিমণ্ডলে যতটুকু সম্ভব তুমি বা তুই বলে সম্বোধন করা অনুচিত। পদবী অথবা নাম অথবা আপনি অথবা নামের সাথে চাচা, ভাই বলে সম্বোধন করবেন। তাহলে আপনার নেতৃত্ব পাকাপোক্ত হবে, আপনি অফিস প্রধান হিসাবেও পাকাপোক্ত হবেন, সংগঠনের প্রধান হিসাবেও আপনি সুদৃঢ়। অফিস প্রধান বলে, সংগঠনের প্রধান বলে, নেতা বলে আপনি সংগঠনের জিনিসপত্র নিজের বলে মনে করবেন না। বদ্ধ কোনো কাজের বেলায় যেহেতু আপনি প্রধান, আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার ব্যর্থতার দায়ভারটা আপনি নিয়ে নেবেন এবং স্বীকার করবেন, সবার সামনে বলবেন যে হ্যাঁ, এই ব্যর্থতার দায়ভার আমার। এবং যদি পরিস্ফুটিত হয়, বাস্তবিত হয়, তাহলে খ্যাতিগুলি কর্মীর, জনগণের বা অধীনস্থদের এই বিষয়টা আপনাকে বলতে হবে, স্বীকার করতে হবে। আপনাকে নিজে আচরি ধর্ম অন্যকে শিখাতে হবে। ধন্যবাদ।